আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শুনবো ড্রাকুলাদের গল্প, যারা হয়তো আমাদের মাঝেই লুকায়িত আছে। আর একজন ভ্যাম্পায়ার যদি মানুষের প্রেমে পড়ে যায় তাহলে কি হবে? চলুন দেখে নেওয়া যাক হোটেল ট্রান্সিলভানিয়া। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। গল্পের শুরুতে একজন ড্রাকুলাকে দেখা যায়, তার একটি কিউট মেয়ে আছে ম্যাভিস। ম্যাভিসের মা নেই, তাই ম্যাভিসের বাবাই ম্যাভিসকে সব শিখিয়ে বড় করছে। কাউন্ট ড্রাকুলা একটি হোটেল তৈরি করেছে, যেই হোটেলে শুধু মনস্টাররাই থাকতে পারবে, কোনো মানুষ সেই হোটেলে প্রবেশ করতে পারবে না। কাউন্ট ড্রাকুলা এটি ম্যাভিসের জন্য তৈরি করেছে। ম্যাভিস কখনোই এই হোটেলের বাইরে যেতে পারবে না। কাউন্ট ড্রাকুলা সবসময় ম্যাভিসকে ভয় দেখিয়ে রাখে, এটা বলে যে মানুষ খুব খারাপ, সে যেন কোনোদিন এই হোটেলের বাইরে না যায় আর মানুষদের দুনিয়ায় প্রবেশ না করে। ম্যাভিস উড়তে শিখে যায়। ম্যাভিস আর তার বাবা একসাথে অনেক মজা করতে থাকে। অনেক বছর কেটে যায়। আজকে ম্যাভিসের 118তম জন্মদিন, তাই সকল মনস্টাররা প্রাসাদে আসছে যেন ম্যাভিসের জন্মদিনে খুব সুন্দর একটি পার্টি হয়। তবে ম্যাভিস অনেক নার্ভাস, সাথে এক্সাইটেড, কারণ কাউন্ট ড্রাকুলা বলেছিল ম্যাভিসের 118তম জন্মদিনে ম্যাভিসকে হোটেলের বাইরে ঘুরতে যেতে দিবে। কিন্তু ম্যাভিসের মনে হয় তার বাবা অস্বীকার করবে। তবে দেখা যায় ড্রাকুলা তো রাজি হয়ে যায়। এটা শুনে ম্যাভিসের তো বিশ্বাসই হয় না। ম্যাভিস দ্রুত তৈরি হয়ে যায় প্যারাডাইস যাওয়ার জন্য। তবে ড্রাকুলা বলে, প্রথম তুমি শুধু কাছের গ্রামটিতেই যেতে পারবে, যদি তোমার মানুষ ভালো লাগে তবে তুমি দূরে যেও। এতে ম্যাভিস রাজি হয়ে যায় আর অনেক খুশি হয়ে হোটেল থেকে বের হয়ে গ্রামের দিকে চলে যায়। ড্রাকুলাও ম্যাভিসের পিছনে চলে যায়। ম্যাভিস মানুষদের খুঁজতে থাকে। হঠাৎ ম্যাভিস দেখে কিছু লোক আগুন নিয়ে আসছে ম্যাভিসের কাছে। ম্যাভিস ভয় পায়, তবুও বোঝানোর চেষ্টা করে যে সে কিছু করবে না। কিন্তু দেখা যায় এইসব তো ড্রাকুলার সৈন্যরাই মানুষ সেজেছিল, আর এই গ্রাম ড্রাকুলা তৈরি করেছে। ম্যাভিস অনেক মন খারাপ করে চলে যায়। তারপর দেখা যায় ম্যাভিস ড্রাকুলাকে ধরে কাঁদছে আর বলছে যে ড্রাকুলাই ঠিক ছিল। এটা শুনে ড্রাকুলা খুশি হয়ে যায় আর একটি গিফট দেয়, যেটা ম্যাভিসের মা রেখে দিয়েছিল, কারণ ম্যাভিসের মা চেয়েছিল এই গিফটটা 118 বছর হলেই যেন ম্যাভিস খুলে দেখে। তারপর ড্রাকুলা নিচে চলে আসে আর তখনই দেখা যায় একটি ছেলে হোটেলে প্রবেশ করেছে। ড্রাকুলার সাথে সাথে ছেলেটিকে একটি রুমে নিয়ে যায়। ছেলেটি বলে সে লোকমুখে শুনেছে এখানে গোস্ট থাকে। ড্রাকুলার সাথে সাথে ছেলেটিকে একটি রুমে নিয়ে যায়। ছেলেটি বলে সে লোকমুখে শুনেছে এখানে গোস্ট থাকে। সে খুঁজতে খুঁজতে এই প্যালেসটি দেখতে পায় আর ভিতরে প্রবেশ করে। ছেলেটি ভাবে এখানে কস্টিউম পার্টি চলছে। ছেলেটি বিশ্বাসই করছিল না যে এইসব আসল মনস্টার। ড্রাকুলাকে ছেলেটি একদমই ভয় পাচ্ছিল না। তখন ড্রাকুলা ছেলেটিকে কস্টিউম পরিয়ে মনস্টার সাজিয়ে বাইরে নিয়ে আসে। ছেলেটি সকল মনস্টারদের সাথে কথা বলতে থাকে, কারণ সে তখনও ভাবছিল এইসব মনস্টাররা আসলে কস্টিউম পরে আছে। কিন্তু ছেলেটি যখন দেখে সকলে আসল মনস্টারদের মতো আচরণ করছে, ছেলেটি ভয় পেয়ে দৌড়াতে থাকে আর একদম ম্যাভিসের সাথে যেয়ে ধাক্কা খায়। আর দেখে মনে হচ্ছিল ম্যাভিস আর জন প্রথম দেখাতেই একে অপরকে পছন্দ করে ফেলেছে। সে যাই হোক, ড্রাকুলা একটি রুমে জনাথনকে নিয়ে আসে আর ড্রাকুলা বলে যে এই প্যালেসটি সে তৈরি করেছে। এখানে সব মনস্টার শান্তিমতো বসবাস করতে পারে, এখানে কোনো হিউম্যান অ্যালাউ না। তারপরে ড্রাকুলা ব্যাটম্যান হয়ে যায় আর জনাথনকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল বাহিরে। আর তখন সামনে ম্যাভিস চলে আসে। ড্রাকুলা বলে সে চাচ্ছিল ম্যাভিসের বয়সী কাউকে দিয়ে পার্টি প্ল্যান করবে, যেন সেটি অনেক সুন্দর হয়। তারপর ড্রাকুলা ম্যাভিসকে বাহিরে বের করে দেয়। ড্রাকুলা একটি সিক্রেট রুম দিয়ে জনাথনকে নিয়ে যেতে থাকে বাহিরের দিকে। কিন্তু জনাথন অনেক দিন ধরে এই রাস্তায় আসে না বলে সে বারবার ভুল রুমে চলে যায়। আর এক সময় তো সে গ্রাউন্ড ফ্লোরে চলে যায়, যেখানে সবাই মিলে পার্টি প্ল্যান করছিল। তখন সবাই জনিকে দেখে ফেলে আর ফ্র্যাঙ্কের সামনে জনি ফ্র্যাঙ্ককে বলে যে সে হচ্ছে তার হাতের কাজিন। তাহলে বুঝেন এখানের মনস্টাররা কত গাধা। ড্রাকুলা আর জনি যা বলেছে ফ্র্যাঙ্ক তাই বিশ্বাস করে নিয়েছে। তারপরই ফ্র্যাঙ্ক সহ অন্য মনস্টার গান গায়
গাইতে থাকে, গানগুলো ভালো হচ্ছিল কিন্তু তারা কোনো পার্টি সং বলছিল না। তখন জনি যে পার্টি সং বলা শুরু করে, যা ম্যাভিস সহ সকল মনস্টারদের আনন্দ দেয়। সকল মনস্টার জনের প্রশংসা করতে থাকে। এইসব দেখে ড্রাকুলা সকলকে বোরিং গেম খেলতে নিয়ে যায়। এতে সবাই বিষণ্ণ হয়েছিল। হঠাৎ জনে একটি স্কুটার বের করে, যার মাধ্যমে সকল মনস্টাররা আনন্দ করতে থাকে। তারপর তারা সকলে ডিনার করতে বসে। তারপরেই দেখা যায় জনি সুইমিং পুলে এসেও সব মনস্টারদের সাথে অনেক আনন্দ করছিল। ড্রাকুলা দেখে জনি পানিতে নামার জন্য জনির মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, তাই ড্রাকুলা সুইমিং পুল খালি করে দেয়। তারপরই ড্রাকুলা জনিকে হোটেল থেকে বের করে দেয় আর বলে আর কোনোদিন যেন জনি এখানে না আসে। জনিকে আবার দেখলে জনির ব্লাড ড্রাকুলা খেয়ে ফেলবে। জনি রাগ করে চলে যাচ্ছিল, তখন ম্যাভিস দেখে ফেলে আর জনিকে তাদের হোটেলের উপরে নিয়ে যায়। তখন ম্যাভিস জানতে পারে মানুষরা একদম ভয়ঙ্কর না। তারপরে সূর্যোদয় হতে শুরু করে। ম্যাভিস এর আগে কখনোই সানরাইজ দেখেনি, তাই ম্যাভিস এত সুন্দর দৃশ্য দেখে অবাক হয়ে যায়। হঠাৎ ছাদ ভেঙে যায় আর জনি একদম নিচে ড্রাকুলার কোলে যেয়ে পড়ে, যেখানে ড্রাকুলা গোসল করছিল। তারপর ড্রাকুলা জনিকে একটি রুমে এনে বন্দি করে রাখে। সেখানে অনেক টেবিল ছিল, যেই টেবিলগুলো একা একাই চলতে পারতো। জনি এইসব দেখে টেবিলগুলোর সাথে মজা করতে থাকে। এটা দেখে ড্রাকুলাও জনির সাথে টেবিল নিয়ে রেস করতে থাকে। তারা রেস করার সময় একে অপরকে হারানোর চেষ্টা করছিল আর এই সময় ড্রাকুলা অনেক হাসতে থাকে। এই প্রথম ড্রাকুলা এত হাসছিল। তারা হঠাৎ দুজনেই পড়ে যায় টেবিল থেকে। ড্রাকুলা তখনও হাসছিল। হঠাৎ ড্রাকুলা দেখে জনি নেই। সে বুঝে যায় যে বাবুর্চি মনস্টার মানুষের গন্ধ পেয়ে জনিকে নিয়ে গেছে। ড্রাকুলা পথের মাঝে ম্যাভিসকে দেখতে পায়। তখন সে আর জনিকে খুঁজতে যেতে পারে না, তাই ড্রাকুলা তার সৈন্যদের পাঠায় বাবুর্চি মনস্টারকে ধরতে। ড্রাকুলা ব্যস্ত ছিল ম্যাভিসের সাথে, আর এইদিকে সে বাবুর্চি মনস্টার সকল সৈন্যদের হারিয়ে জনিকে নিয়ে এগিয়ে যাচ্ছিল। ড্রাকুলা ম্যাভিসকে অজুহাত দিয়ে সেখান থেকে বের হয়ে যায়, আর এইদিকে বাবুর্চি মনস্টার জনিকে বারবিকিউ করছিল। তখনই ড্রাকুলা চলে আসে আর বাবুর্চি মনস্টার বলে জনি যদি মানুষ না হয় তাহলে ইঁদুরটিকে ভয় দেখাতে। দেখা যায় জনি ভয় দেখাতে যে নিজেই ভয় পেয়ে যায়। তারপর ড্রাকুলা তার ম্যাজিক ব্যবহার করে বাবুর্চি মনস্টারকে চুপ করিয়ে দেয় আর রান্নাঘরেই বন্দি করে ফেলে। তারপর ড্রাকুলা জনিকে একটি বৌদ্ধ রুমে নিয়ে যায়। সেখানে ড্রাকুলা একটি ছবি দেখায়। তখন জনি বলে সে জানে এই লেডি একজনকে ভালোবাসতো। তাদের বেবিও হয়েছিল, তবে এক রাতে তাদের বাসায় আগুন লেগে যায় আর তারা সবাই মারা যায়। কিন্তু দেখা যায় ড্রাকুলাই ছিল এই লেডির হাজবেন্ড। ড্রাকুলা বলে তোমার কাহিনীটা ভুল, তাদের প্যালেসে মানুষেরা এসে আগুন ধরিয়ে দিয়েছিল। সেই আগুনে ড্রাকুলা শুধু ম্যাভিসকে নিয়ে পালাতে পেরেছিল, তার ওয়াইফকে বাঁচাতে পারেনি। আর এই কারণে সে এতদূর এসে ম্যাভিসকে রক্ষা করতে এই হোটেল তৈরি করেছে। তাই সে চায় না ম্যাভিস কোনো মানুষকে ভালোবাসুক। এটা জনি শুনে দুঃখী হয় আর ভাবে যে ম্যাভিসের জন্য সে ঠিক না। জনি চলে যেতে চায় আর তখন ড্রাকুলা বলে পার্টি শেষ হলে যেন জনি চলে যায়। জনি রাজি হয় আর তারপর ড্রাকুলা আর জনির সম্পর্ক ভালো হয়ে যায়। তারা একে অপরের সাথে হাসতে থাকে। ড্রাকুলা বলে জনি একজন ভালো মানুষ। রাত হলে ড্রাকুলা সবাইকে ডাকে। আজকে ম্যাভিসের বার্থডে পার্টি, তাই সবাই অনেক খুশি। সবাই অনেক সুন্দর করে সেজেছে আর এনজয় করছিল। ম্যাভিসকে জনি দেখে অবাক হয়ে যায় আর ম্যাভিসকে খুব সুন্দরভাবে সারপ্রাইজ দেয়। ম্যাভিস তো অনেক খুশি হয়ে যায়। ম্যাভিস জনি সহ সকল মনস্টার ড্যান্স করছিল। হঠাৎ ম্যাভিস জনিকে কিসি করে দেয় আর ড্রাকুলা দেখে তাদের মাঝে চলে আসে। ম্যাভিস আর জনিকে বকাঝকা করতে থাকে। তখন ম্যাভিস বলে সে আবারও মানুষদের দুনিয়ায় যাবে। সে জনি থেকে শুনেছে অন্য মানুষরা ভালো। তারপর ড্রাকুলা এত রেগে যায় যে সে সব সত্যি কথা বলে দেয়, যে ওই দিন যখন ম্যাভিস মানুষের গ্রামে গিয়েছিল সেটা ড্রাকুলাই তৈরি করেছে। ড্রাকুলা চায় না ম্যাভিস বাহিরের দুনিয়ায় যাক।
এটা শুনে ম্যাভিস রাগ করতে থাকে। তারপরে দেখা যায় বাবুর্চি মনস্টার চলে আসে আর সব সত্যি বলে দেয় যে জনি একজন মানুষ। এটা শুনে সব মনস্টার দৌড়ে পালাতে থাকে। ম্যাভিস আসে জনির কাছে, জনি সরি বলে, কিন্তু ম্যাভিস জনিকে জড়িয়ে ধরে বলে আমার কিছুই যায় আসে না তুমি মানুষ নাকি মনস্টার, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু জনি ম্যাভিসকে দূরে সরিয়ে বলে আই হেট মনস্টার। আর তারপর জনি চলে যায়, ম্যাভিসও রেগে চলে যায়, সাথে সকল মনস্টাররাও। ড্রাকুলা রুমে যেয়ে দেখে ম্যাভিস নেই, তাই সে ভয় পেয়ে যায়। তারপর দেখে ম্যাভিস ছাদে উঠে কাঁদছিল। তখন ড্রাকুলা ম্যাভিসের কাছে যায় আর ম্যাভিস তার বাবাকে বলে ড্রাকুলা যেন ম্যাভিসের মেমোরি মুছে ফেলে। তারপর আরো কাঁদতে থাকে। ড্রাকুলা তার ওয়াইফের ডায়েরি পড়তে থাকে আর সেখানে লেখা ছিল সত্যিকারের ভালোবাসা একবারই হয়। ম্যাভিস বলে শুধু আমি জনিকে ভালোবেসেছিলাম। ম্যাভিস বলে তার স্বপ্ন ভেঙে গেছে, সে কোনোদিনও আর প্যালেস ছেড়ে যাবে না। এটা শুনে ড্রাকুলার খারাপ লাগে। তারপর ড্রাকুলা সকল মনস্টারদের কাছে যায় আর বলে তারা ভুল ছিল, মানুষ খারাপ না, ম্যাভিস একজন মানুষকে ভালোবেসেছে আর আমাদের ভুল ধারণা ভাঙা উচিত, আমি সবাইকে ভুল বুঝিয়ে রেখেছিলাম। তারপর সকল মনস্টাররা জনিকে ফিরিয়ে আনতে বলে। ড্রাকুলা তার সহকারীদেরকে নিয়ে মানুষের দুনিয়ায় যেতে থাকে। সেখানে হ্যালোউইন পার্টি হচ্ছিল, তাই সকল মানুষদেরকেও মনস্টারদের মতো দেখাচ্ছিল। আর এত মানুষের ভিড়ে ড্রাকুলা এগিয়ে যেতে পারছিল না। তারপর তারা ঠিক করে তারা মানুষদের ভয় দেখাবে, তাহলে মানুষরা পালিয়ে যাবে। কিন্তু দেখা যায় মানুষরা তো ভয় পায় না, বরং ড্রাকুলাদের দেখে অনেক খুশি হয়ে যায়। আর তারা ড্রাকুলার জন্য রাস্তা ছেড়ে দেয়, সাথে ছায়া তৈরি করে এয়ারপোর্ট পর্যন্ত, যার মাধ্যমে ড্রাকুলা সূর্যের আলো থেকে বেঁচে এগিয়ে যেতে থাকে। ড্রাকুলা একটুর জন্য প্লেন মিস করে ফেলে। ড্রাকুলা আর পথ না পেয়ে দিনের আলোতে ব্যাটম্যান হয়ে উঠতে থাকে। ড্রাকুলা পুড়ে যেতে থাকে, তবুও সে চেষ্টা করতে থাকে জনির কাছে পৌঁছাতে। ড্রাকুলা পাইলটকে হিপনোটাইজ করে ফেলে আর তারপর জনির কাছে যে সরি বলে। তারপরে দেখা যায় ড্রাকুলা অনেক আহত অবস্থায় ম্যাভিসের সামনে যেয়ে দাঁড়ায়। ড্রাকুলা ম্যাভিসকে বলে আমি চাই তুমি সবসময় খুশি থাকো, আর এই নাও তোমার বার্থডে গিফট। ম্যাভিস জনিকে দেখতে পায়। জনি বলে সে ম্যাভিসকে ভালোবাসে। তারপর জনি আর ম্যাভিস একে অপরকে কিস করে আর তারা বিয়ে করে ফেলে। তারপর সবাই খুব সুন্দর করে পার্টি করে আর এনজয় করতে থাকে। ভিউয়ার্স, কেমন লাগলো হোটেল ট্রান্সিলভানিয়া? আসছে হোটেল ট্রান্সিলভানিয়া 2, যেখানে দেখানো হবে ম্যাভিস আর জনির সন্তান আসলে একজন ড্রাকুলা হয় নাকি একজন মানুষ হয়। এটা আরো অসাধারণ একটি মুভি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না জানো।